দূরীকরণের লক্ষ্যে জেলা শাসক দপ্তরে ইসকো রেল ডিভিসি পৌর নিগম প্রশাসনকে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জলের সমস্যা কিভাবে সমাধান হয় সেই বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। আসানসোলের কুলটি এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যা, সেই নিয়ে বারংবার কুলটির বাসিন্দারা করেছিল পথ অবরোধ, বিক্ষোভ এবং কুলটির বাসিন্দারা এর আগেও একাধিকবার হয়েছিল মেয়রের দ্বারস্থ। কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারও কুলটি এলাকার জলের সমস্যা দূরীকরণের জন্য মেয়রের সাথে দেখাও করেন, তবে জলের সমস্যার সুরাহা মেলেনি। তাই এবার জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে শুক্রবার আসানসোলে জেলা শাসক দপ্তরের সভাগৃহে সেলের আধিকারিক, পৌর নিগমের আধিকারিক, জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিককে নিয়ে জেলা শাসক এস পান্নাবালামের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হয়। মেয়র বিধান উপাধ্যায় জানান, ইসকোর কিছু জায়গা রেল বেঁধে দিয়েছে, তাই কুলটির কিছু এলাকায় এখনো পর্যন্ত জলের সমস্যা মিটছে না, এমনটাই অভিযোগ করেছিলেন স্থানীয়রা। এছাড়াও তিনি জানান, ইসকো সেল ডিভিসি আজকের মিটিং এ এসেছিল। ইসকোর জায়গায় রেল বেঁধে দিয়েছে, ফলে কিছু জায়গায় জল আসছে না। রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করা হবে সোমবার 11টায়। রেলকে বলা হবে এই বিষয়ে। ইসকোকে ড্রেজিং করতে বলা হয়েছে। রেলের বর্ডারের জন্য সাধারণত ইসকোতে জল আসছে না। যেখানে ইসকো বা সেল যেটাতে জলটা দেয়, যে এলাকাটাতে জল দেয়, ডিস্টার্বটা সেই এলাকাটাতে রয়েছে এবং সে কারণে মানুষ যে আমাদেরকে অভিযোগ করেছিল, কর্পোরেশন অভিযোগ করার পর আমরা ডিএম স্যারের সাথে কথা বলে মিটিংটা ডাকতে বলেছিলাম। তো আজকে ইসকোর থেকে এসেছিলো, সেল থেকে এসেছিলো, ডিভিসি থেকে ছিল, আমরা ছিলাম, উজ্জ্বলদা ছিল। তো এখানে মিটিং হয়েছে, যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে, ইসকোর আগে যেটা রয়েছে সেটা রেলের একটা বাউন্ডারি বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করবো এবং রেলকে আমরা এটা রিকোয়েস্ট করবো। তো সেটা সোমবার দিন 11টার সময়, 11:30টার সময় টাইম দেওয়া হয়েছে আমাদের। রেলকে নিয়ে আমরা জয়েন্ট ভিজিট ওখানে করছি, করার পর রেলকে আমরা রিকোয়েস্ট করবো। তার সাথে সাথে আমরা ইসকোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আজই চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি জানান, ইসকো ডিভিসি ও কর্পোরেশন মিলে আলোচনা হয়েছে, এটি সময় সাপেক্ষ। কুলটিতে যে সকল কোয়ার্টারগুলি আছে সেগুলিতে জল পাওয়ার কথা বলা হয়েছে। ডিভিসি, ইসকো ডিভিসি এবং আমাদের সকলের কর্পোরেশন সকলে মিলে আলোচনা হয়েছে। আলোচনা ডিএম সাহেব অনেক রকম বলেছেন, ভালো সেটা, কিন্তু সেগুলো সব সময় সাপেক্ষ। আমরা চাইছি জল এই মুহূর্তে যে কোয়ার্টারগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে জল দেওয়া হবে। এখানে ইসকো আগে জল দিচ্ছে, এইটা এই জল ছাড়লে হবে, ও জল ছাড়লে হবে, এই চলছে। একটা জয়েন্ট ইনস্পেকশন হবে, রেল নাকি কোথায় অবরোধ করে দিয়েছে সেইটা দেখতে যাবে। রেলকে বলবে এটা কমাবার জন্য যে হাইট করেছে, তাহলে ইসকো ঝামেলা দিতে পারবে। এই প্রসঙ্গে সেলের এক আধিকারিক জানান, সোমবার সকালে পাম্প হাউসে যাব এবং সেটা কিভাবে উপযোগী করা হবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মানডে সবাই যাবে পাম্প হাউসে, ওখানে ডিসকাশন হবে কিভাবে ইমপ্রুভ করা যায়, হেল্প করা যায়, সেটা দেখে তারপরে ফাইনাল ডিসিশন হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।